আপনারা দেখলেন তো এনসিপি আপনাদেরকে অফিসের দরজাটাও খুলতে দেয় না। হ্যাঁ, আপনারা অনেক অন্যায় করেছেন, আপনারাও কম অসভ্যতা করেননি, কিন্তু আওয়ামী লীগের পুনরুত্থান আপনাদের দাবি করতে হবে। শুধুমাত্র রংপুর দিনাজপুরে কাওয়ার্ডের মতো বসে থাকলে হবে না, সময় অত্যাসন্ন। আমি সকল বামপন্থী রাজনীতিবিদদের বলছি, আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে না আসে, পরিশোধিত হয়ে অবশ্যই, এবং আসবে, এসে যাচ্ছে, এসেই গেছে, তাদের পাশে যদি আপনারা না থাকেন, বুঝতেই পারছেন ইসলামিক দলগুলো আইলে আর যদি এনসিপিরা বেড়ে উঠে, বিএনপি একা ঠেকাতে পারবে না। তাই আওয়ামী লীগের পুনরুত্থান আপনাদেরকে দাবি করতেই হবে। বুঝেছেন? নিজেদের স্বার্থেই, বুঝলেন? সকল বামপন্থীদের তাই বলছি। আর ইসলামিক রাজনৈতিক দলের নেতাদেরকে বলছি, শুনুন, জেহাদি জোশে থেকে লাভ হবে না, কোনোই লাভ হবে না জামাতের পা চেটে, কোনোই লাভ হবে না ইসলামের উগ্র অনুবাদে ইসলামের শাসন কায়েম করতে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। আপনারা বাংলাদেশের মানুষকে বোকাশোকা বানাতে পারবেন না, ৭১-এও পারেননি। তাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন। বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু তারা সকল ধর্মের রাজনৈতিক অধিকারে বিশ্বাস করে। বেশি বাড়াবাড়ি করলে সময় কিন্তু অত্যাসন্ন, হাড্ডি কিন্তু একটাও শরীরে থাকবে না। আপনারা অনেক বাড়াবাড়ি করেছেন গত ১ বছরে, সময় কিন্তু ফুরিয়ে এসছে। এনসিপিকে বলছি, তোমাদের ইমেজ তো একেবারে গার্বেজে চলে গেছে, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে।